আচ্ছা দেখ, আজকে যেটা করবো সেটা হচ্ছে ব্লাড রিলেশন, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এটা সমস্ত মোটামুটি এক্সামেই আসে, রেল, ব্যাংক, এসএসসি সব কিছুতে থাকে, রেলেও থাকে আর ব্যাংকে তো থাকবেই। মোটামুটি 2 থেকে 3টে ম্যাক্স টু ম্যাক্স কোয়েশ্চেন থাকে। এটা জানার আগে কয়েকটা জিনিস খুব ভালো করে আমাদের জানতে হবে, যেটা আমাদের বাংলায় ক্ষেত্রে হয়, ঠিক আছে? যে ধর মামা, ঠিক আছে, মেসো, এতগুলো তো আমরা আলাদা আলাদা নাম বলি, কিন্তু ইংলিশে ওগুলোর টার্মটা একই থাকে, ঠিক আছে? যদি ধর মামার কথা বলি বা মেসোর কথা বলি, তাহলে ইংলিশে কি বলবো? আঙ্কেল। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আঙ্কেলটা দেওয়া থাকবে, আবার অনেক ক্ষেত্রে আঙ্কেল দেওয়া থাকবে না। কিভাবে চুজ করবো? মায়ের দিক থেকে যখন কোনো রিলেশন হবে তখন লিখবো ম্যাটারনাল, মানে মামা যদি হয় ম্যাটারনাল আঙ্কেল, মেসো যদি হয় ম্যাটারনাল আঙ্কেল। যদি ফাদারের দিক থেকে কোনো রিলেশন থাকে তখন লিখবো প্যাটার্নাল। টার্মগুলো যদি মনে না থাকে লিখে রেখে দিবি, ঠিক আছে? পিসমশাই যদি হয় তাহলে প্যাটার্নাল আঙ্কেল, আর কাকা যদি হয় তাহলে প্যাটার্নাল আঙ্কেল। যদি অপশনে শুধু আঙ্কেল থাকে আঙ্কেল লিখবো, যদি আঙ্কেল আর প্যাটার্নাল আঙ্কেল দুটো থাকে তাহলে প্যাটার্নাল আঙ্কেলটাই আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, আরো কয়েকটা জিনিস, যেমন হচ্ছে ভাইপো বা বোনপো, কি বলি? না, নেফিউ। ভাইপো বা বোনপো নেফিউ, ভাইজি বা বোনজি নিস। ভালো করে এই টার্মগুলো মনে রাখবি, এইগুলো দিয়েই থাকবে সমস্ত কোশ্চেনটা। আচ্ছা, আরেকটা জিনিস, স্পাউস মানে কি? হাজবেন্ড অর ওয়াইফ। এখানে স্পাউস দিয়েও থাকবে, এটা কোনো জেন্ডারকে মেনশন করে না। হাজবেন্ড অর ওয়াইফ ডিপেন্ড অন দ্য রিলেশন অফ দেয়ার কাপল। যদি ছেলের কথা বলে তাহলে মেয়ে যদি হয় তাহলে সে তার স্পাউস হবে, যদি মেয়ের কথা বলে হাজবেন্ডকে বলে তাহলে সে তার স্পাউস হবে। যেমন পেরেন্ট কোনো প্রপার জেন্ডার নেই, সেরকম স্পাউসেরও কোনো প্রপার জেন্ডার নেই। এই কয়েকটা। আর কিছু, হ্যাঁ আরেকটা, ভাই বোন, ঠিক আছে? ভাই বোন হলে সিবলিংস। এই কয়েকটা টপিক মনে রাখলেই হবে, বুঝলাম? হ্যাঁ, নেক্সট যেটা বলছে দেখ, আরো কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। এখানে কিছু মার্কিং করবো, সেগুলো মনে রাখবি। যদি মেল হয় তাহলে প্লাস করবো, যদি ফিমেল হয় তাহলে মাইনাস করবো। যারা নিজের করবি যখন, আমি যে প্লাস দিচ্ছি বলে প্লাস দিতে হবে, মাইনাস দিচ্ছি বলে মাইনাস দিতে হবে, কোনো ব্যাপার নেই। তুই তোর মতো করেও করতে পারিস, আমি যেভাবে করেছি আমি সেইভাবে দেখাচ্ছি। আচ্ছা, যদি কোনো কাপল হয় তাহলে দুটো লাইন করবো দুজনের মাঝে। আদার্স সমস্ত ক্ষেত্রে যদি সিঙ্গেল একটা জেনারেশনের বোঝাই, মানে ধর বাবা, মা, কাকা, মাসি, এরকম যদি সিঙ্গেল জেনারেশন হয় তাদের মধ্যে একটা করে সিঙ্গেল লাইন টানে, সিঙ্গেল জেনারেশন যদি হয়। যদি জেনারেশন সেকেন্ড জেনারেশনে আসে, ধর বাবা মা হলো, ধর সাপোজ এ আর বি দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের যদি বাচ্চার কথা বলে তখন একটা দাঁড়িয়ে এরকম নিচে নামাবো, দুটো বললে দুটো নামাবো, তিনটে বললে তিনটে নামাবো, এইভাবে নিচের দিকে নামাবো, বুঝলাম? হ্যাঁ, আর কিছু এখানে নতুন করে দেখানোর নেই। এবার এইটা অনুযায়ী আমরা করবো। কোশ্চেন কি বলছে দেখ, ডাব্লিউ ইজ ব্রাদার ইন ল অফ জেড মানে কি? ডাব্লিউ জেড এর ব্রাদার ইন ল কি কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। জেড যদি একজন মেয়ে হয় তাহলে ওর দেওর হতে পারে। হ্যাঁ, ওটা কোশ্চেন যদি পুরোটা করে নিয়েছিস বলি, যদি ফার্স্ট সেন্টেন্স আমি জাস্ট করি আমি জানতে পারবো না যে অ্যাকচুয়ালি কি, বাট ওদের মধ্যে কোনো ডবল মার্কিং তো হচ্ছে না, তাহলে আমি জাস্ট একটা সিঙ্গেল মার্কিং দিয়ে রাখতে পারি। ডাব্লিউ ইজ ব্রাদার ইন ল অফ জেড, তাহলে জেড লিখলাম। ব্রাদার ইন ল যেহেতু বলেছি তার মানে মেল, এর মাথায় প্লাস দিলাম, ঠিক আছে? এই সেন্টেন্সে আমি জানতে পারছি না যে জেড মেল কি ফিমেল, তাই এখন কিছু দিই। হু হ্যাজ টু সন্স, কার? জেড এ। টু সন্স, দুটোই প্লাস। কিউ ইজ গ্র্যান্ডসন অফ এক্স, কিউ হচ্ছে এক্স এর গ্র্যান্ডসন। এখানে কোথায় বসাবো এখন আমি বুঝতে পারছি না, ওটা বাদ দিলাম। হু ইজ ম্যারিড টু জেড, যে হচ্ছে জেড কে ম্যারিড করেছে, তাহলে জেড কে
মাঝখানে দুটো লাইন টানলাম, কাকে বসাবো? কিউ ইজ গ্র্যান্ডসন অফ এক্স, এক্স তার গ্র্যান্ডসন হচ্ছে কিউ, কিউ ইজ গ্র্যান্ডসন অফ এক্স মানে এক্স এর গ্র্যান্ডসন হচ্ছে কিউ। হু ইজ ম্যারিড টু জেড, যে জেড কে ম্যারিড, যার সাথে বিয়ে হয়েছে, ঠিক আছে? তাহলে এটা যদি গ্র্যান্ডসন হয় তাহলে এটা প্লাস, তাহলে এটা আমি পাচ্ছি না, কিউ এরটাকে আমি বলেনি, কিউটাকে আমি রাখলাম। আর কি বলছে? হু ইজ ম্যারিড টু জেড, তারপর বলছে ভি ইজ ডটার ইন ল অফ এক্স, এক্স এর ডটার ইন ল হচ্ছে ভি। তার মানে এই দুটো ছেলের মধ্যে কারোর সঙ্গে ভি এর বিয়ে হয়েছে। ভি ইজ ডটার ইন ল অফ এক্স, এরা দুজন যদি হাজব্যান্ড আর ওয়াইফ হয় তাহলে ডটার ইন ল হবে এই দুটোর মধ্যে কোথাও একটা বসবে। পি ইজ আঙ্কেল অফ কিউ, পি হচ্ছে কিউ এর আঙ্কেল। আর এন হ্যাজ অনলি ওয়ান সন, জেড ইজ এ মেল, তাহলে জেড হচ্ছে মেল বলে দিয়েছে, তাহলে এটা অবভিয়াসলি ফিমেল হবে। এন হ্যাজ অনলি ওয়ান সন, ভি ইজ ডটার ইন ল অফ এক্স, তাহলে বললাম ভি ডটার ইন ল হলো জেড, ভি ইজ ডটার ইন ল অফ এক্স। পি ইজ আঙ্কেল অফ কিউ, কিউ এর আঙ্কেল হচ্ছে পি। আর এন হ্যাজ অনলি ওয়ান সন, আঙ্কেল অফ পি। W is brother-in-law of Z, who has two sons, who is grandson of X. X এর grandson হচ্ছে Q. Who is grandson of X? X এর grandson. अच्छा, who is married to Z? Married to Z. He is daughter-in-law of X. X এর daughter-in-law. আর N has only one son. N এর একটাই আছে. N has only one son. আর P is uncle of Q, the P is uncle of Q. বুঝতে পারলি? W is brother-in-law of Z, W Z এর brother-in-law, who has two sons, কার? Z এর দুটো ছেলে, আগে প্লাস করেছিলাম। তারপর বলছি Q is grandson of X, X এর grandson, তাহলে এরা যদি কাপল হয় তাদের দুজনের যদি ছেলে হয় তার যে ছেলে হবে সে হচ্ছে grandson Q এর, তাই এখানে বসিয়েছিলাম। আচ্ছা, তারপর বলছে হু ইজ ম্যারিড টু জেড মানে এক্স, এক্স যে তার সাথে জেড এর ম্যারিড হয়েছে তাই এখানে বসিয়েছিলাম। এখানে জেড মেল বলে দিয়েছিল তাহলে এটা ফিমেল হবে। তারপর বলছে ভি ইজ ডটার ইন ল অফ এক্স, এক্স এর ডটার ইন ল মানে এদের দুজনের মধ্যে কারোর সঙ্গে বিয়ে হয়েছে। পি ইজ আঙ্কেল অফ কিউ, পি হচ্ছে কিউ এর আঙ্কেল যদি হয় তাহলে অবভিয়াসলি এন ইজ অনলি ওয়ান সন, তাহলে এন এর একটাই ছেলে আছে, তাহলে এন এর সাথেই ভি এর বিয়ে হয়েছে, তাদের যে ছেলে সে হচ্ছে কিউ আর আঙ্কেল হচ্ছে পি। এটা হলো। এটার পরে এবার আমাকে সলভ করতে হবে হাউ ইজ W রিলেটেড টু N, W এর সঙ্গে N এর রিলেশনটা কি, বল কি হবে? হাউ ইজ W রিলেটেড টু N? ম্যাটারনাল আঙ্কেল। হাউ ইজ Q রিলেটেড টু V? Q এর সঙ্গে V এর রিলেশন কি? সন। কারোর কোনো ডাউট আছে? তাহলে নেক্সটটাই যাচ্ছি। মুছি কিউটা লিখবো হাউ ইজ বলছে দেখ কিউ রিলেটেড টু ভি, কিউ এর সঙ্গে কিউ ভি এর কি হয়? কোশ্চেনটা এইভাবে বাংলা করে সবসময় করবে, হাউ ইজ কিউ রিলেটেড টু ভি, কিউ ভি এর কি হয়? ছেলে হয়। মুছে সেকেন্ডটা কি বলছে? A family has 3 generations. F is son-in-law of D, who has only one sibling. H is brother-in-law of T and spouse of D. H has no siblings. S is niece of E, who is brother of G. G is daughter of T's sibling. Question দুটো বলেছে, how is T related to E? Sister, aunt, uncle, brother can't be determined. Who among the following is daughter of F, D, G, S, T
either D or S, either G or S. তাহলে কি বলছে ফ্যামিলি হ্যাজ 3 জেনারেশন, তিনটে জেনারেশন আছে। F is son in law of D, F হচ্ছে D এর son in law, তাহলে ডিটা কি আমি বললাম। Who has only one sibling, কার D এর একটাই মাত্র সিবলিংস আছে। H is brother in law of T and spouse of D, তাহলে H হচ্ছে brother in law of কার T। না এটা মেনশন করেনি তাই এখানে প্লাস তো দেব না। H is brother in law of T, T এর brother in law and spouse of D, তাহলে H যদি brother in law হয় তাহলে প্লাস, D হচ্ছে মাইনাস, আর স্পাউস অফ ডি বলেছে তাই এটাকে কাপল করলাম এদেরকে। H has no sibling, এর কোনো ভাই বা বোন নেই। S is niece of E, E এর niece হচ্ছে S। Who is brother of G, G is daughter of T sibling, তাহলে কি বলছে S is niece of E, আর F is son in law of D, D এর son in law। F is son in law of D। H is brother in law of T and spouse of D, H has no sibling, S is niece of E, E এর niece, who is brother of G, G is daughter of T sibling, G is daughter of T sibling। This is niece of E। Who is brother in law of G, দেখ কোথাও বুঝতে অসুবিধা হলে বল। তাহলে কোশ্চেনগুলো বল। হাউ ইজ টি রিলেটেড টু ই, কারণ এটা আমি জানতে পারিনি মেল না ফিমেল নয়। Who among the following is daughter of F? চলো ডাউট হলে বল। দেখ এই কোশ্চেনটা বলছে E is son of H, I is daughter of U, A has only one son and only one daughter, A is mother of E, H is father of P, L is daughter of M, U is married to L, H is brother of U। Question বলছে how is L related to H? Sister, sister-in-law, cousin sister, aunt can't be determined. How is P related to U? Daughter, nephew, daughter-in-law, niece, son. If M is husband of R, how is related to R? How is I related to R? Sister-in-law, granddaughter, niece, daughter can't be determined। अच्छा, E is son of H, I is daughter of U, A has only one son and only one daughter। তাহলে ফার্স্ট টাইম পিক করলাম এটা। A তার দুটো ছেলে মেয়ে আছে, only one son and one daughter। A is mother of E, E তার মা হচ্ছে A, তাহলে A ফিমেল গেল। H is আচ্ছা E is son of H বলে দিয়েছে, তাহলে H হচ্ছে ফাদার। E যদি son হয়
তাহলে মেয়ে আরেকজন হবে টি ইজ সান অফ এইচ। তারপর কি বলছে এ ইজ মাদার অফ ই, এটাও করলাম। এইচ ইজ ফাদার অফ পি, পি এর ফাদার, তাহলে পি এখানে। এল ইজ ডটার অফ এম, ইউ ইজ ম্যারিড টু এল, ইউ আর এল ম্যারিড হয়েছে। এল ইজ ডটার অফ এম, তাহলে এল যদি ডটার হয় আর ইউ হচ্ছে তাহলে মেল, ডটার অফ এম, এম এর ডটার হবে। ইউ ইজ ম্যারিড টু এল, L is daughter of M, U is married to M. H is brother of U, H হচ্ছে U এর ব্রাদার, মানে ঠিক এটাকে আমি এই জায়গায় সরিয়ে দিলাম। U, L is daughter of M, U is married to M. H is brother of U, U is brother of M. L is daughter of M, U is married to M. H is brother of U, H is brother of U. তাহলে প্রথম থেকে মিলে নিয়ে E is son of H, E হচ্ছে H এর son, I is daughter of U, I is daughter of U, এটাই রাখছি তাহলে। A has only one son, এর একটা ছেলে and one daughter, একটা মেয়ে। A is mother of E, A হচ্ছে E এর মা। H is father of P, H হচ্ছে P এর বাবা। L is daughter of M, L হচ্ছে M এর মেয়ে। U is married to L, U হচ্ছে L কে ম্যারিড, L এর সাথে বিয়ে হয়েছে। আর H is brother of U, H is brother of U। কোশ্চেনে যাব, how is L related to H? L এর সঙ্গে H এর রিলেশন কি বল? সিস্টার ইন ল। How is P related to U? If M is husband of R, if M is husband of R, how is I related to R? তাহলে I এর সঙ্গে granddaughter। বুঝতে কারোর কোনো অসুবিধা হলে বল। না, দিদি নাম্বার ওয়ান পুরো এটা। কার বুঝতে অসুবিধা আছে বল, বুঝে দি তাহলে।